স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলি তখন ছিলেন পেশায় একজন দক্ষ ঠিকাদার, পাকা সাহেবদের সঙ্গে ওঠা বসা, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল ভারত মাতাকে স্বাধীন করার স্বপ্ন। সাহেবদের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে তিনি অনেক গোপন খবর পৌঁছে দিতেন যুগান্তর দলের বিপ্লবীদের কাছে। একবার মেটিয়া বুরুজের কেল্লা মেরামতের দায়িত্ব পেলেন বিপিন বিহারী। সেই খবর পৌঁছে গেল যুগান্তর দলে। ঠিক হলো মেটিয়া বুরুজের কেল্লা থেকে অস্ত্র লুট করতে হবে। বাগনান হাই স্কুলের প্রধান শিক্ষক কলকাতা নিবাসী অতুল চন্দ্র সেন সেই গুরু দায়িত্ব দিলেন বাগনানেরই 5 যুগান্তর দলের সক্রিয় সদস্যকে, যারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং দুঃসাহসী। সেই 5 যুবক শ্রমিকের ছদ্মবেশে মেটিয়া বুরুজে কাজ করতে লাগলেন। তারপর সুযোগ বুঝে একদিন ইংরেজ সেনাদের চোখে ধুলো দিয়ে অস্ত্র নিয়ে চম্পট দিলেন। এই 5 বিপ্লবী হলেন সতীশচন্দ্র সিংহ, ভূধর বিশ্বাস, ফেলুরাম চক্রবর্তী, লক্ষণচন্দ্র রায় এবং হরেকৃষ্ণ দাস। বন্দে মাতরম, বন্দে মাতরম। হরেকৃষ্ণ দাস ওরফে হরেকেষ্ট 1890 সালে হাওড়া জেলার বাগনান থানার হিজলো গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন প্রতিবাদী মানসিকতা সম্পন্ন। শিকার করা ছিল তার শখ। অত্যন্ত মেধাবী ছাত্র হরেকৃষ্ণ পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা এবং লাঠি খেলায় মনোনিবেশ করেন। তিনি পড়াশোনা করতেন বাগনান হাই স্কুলে। বাগনান হাই স্কুল তখন ছিল রথতলা মাঠে। সেখানেই অতুল চন্দ্র সেনের হাত ধরে যুগান্তর দলের সক্রিয় সদস্য হয়ে ওঠেন এই বলিষ্ঠ যুবক হরেকৃষ্ণ দাস। এসে গেছি হিজলো গ্রামে। আমার সামনে হরেকৃষ্ণ দাসের বর্তমান প্রজন্মের, আপনার নামটা একটু বলবেন? সুরজিৎ দাস। সুরজিৎ দাস আছেন, তাহলে আপনি হলেন হরেকৃষ্ণ বাবুর? হরেকৃষ্ণ বাবু আমার ঠাকুরদা হন। অর্থাৎ আপনি নাতি হলেন? আমি নাতি হল। এই বসত বাড়ি? বসত, এটা আপনাদের বসত বাড়ি। এখানে একটি ফলক বসিয়ে দেওয়া হয়েছে। ফলকটা আমরা কবে বসলো বা কিভাবে বসলো যদি একটু বলেন, তারপরে শুরু। ফলকটা 2000 সালে বসেছে। 2000 সালে বসেছেন? আচ্ছা, কোন 6 বছর আগে, 15 আগস্টের আগেই বসেছে। সেটা উদ্যোগটা কার ছিল? উদ্যোগটা আমাদের পরিবারের ছিল। আমরা সুরজিৎ বাবুর কাছ থেকে হরেকৃষ্ণ দাস সম্পর্কে আরো কিছু জানবো। আমি বাড়ির বড়দের কাছ থেকে যতদূর শুনেছি, বাগনানে যখন বাঘাযতীন আত্মগোপন করেছিলেন, আর আমার ঠাকুরদা হরেকৃষ্ণ দাস তখন বাঘাযতীনের সহযোগী হিসাবে বাগনান স্কুলে ছিলেন, এবং সেই সময় বাগনান স্কুলে যে দাদুর সহপাঠী ছিলেন, ওনারা যে দাদুর সঙ্গে সহযোগিতা করেছিলেন, বেশ কয়েকবার আমাদের বাড়ি থেকে বাঘাযতীনের জন্য খাবার গিয়েছিল, রান্না করা খাবার। যেই খাবার বাঘাযতীন অনেক তৃপ্তির সঙ্গে খেয়ে একবার বলেছিলেন, স্বাধীনতার পরে এসে বাগনানে পেট পুড়ে খেয়ে যাব। বাঘাযতীন যখন বাগনান স্কুলে আত্মগোপনের পরে বুড়িমালামার তীরে রওনা হলেন, তখন কিন্তু বাগনান থেকে আর বরযাত্রী সেজে বাঘাযতীন বেরিয়েছিলেন, আর দাদু বা দাদু সহপাঠী যারা ছিলেন ওনারা বরযাত্রী বা কেউ ব্রাহ্মণ, কেউ বাজনদার সেজে বাঘাযতীনকে এগিয়ে দিয়েছিলেন। সুরজিৎ দাসের প্রসঙ্গ টেনে বলে রাখি, বাগনানে বাঘাযতীনের আসা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলেই আসছে। স্বাধীনতা দিবস উপলক্ষে 14ই আগস্ট, অবশ্যই দেখবেন। স্বদেশী আন্দোলনের জন্য প্রচুর অস্ত্রের প্রয়োজন, কিন্তু অস্ত্র কেনার অর্থ নেই। তাই এবার অর্থ সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে বাগনান যুগান্তর দলের সদস্যরা। তখন হরেকৃষ্ণ দাস নিজের ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে স্বাধীনতার নেশায় নিজের 9 বিঘা বাস্তু জমি বিক্রি করে সেই অর্থ স্বদেশী তহবিলে দান করেছিলেন। শুধু হরেকৃষ্ণ দাস নন, যুগান্তর দলের প্রায় সব সদস্যই তাদের সাধ্যমতো অর্থ দান করতেন স্বদেশী তহবিলে। দল চালাতে, অস্ত্র কেনার প্রয়োজনে অর্থের যোগান দিতে তখন প্রায়ই স্বদেশী ডাকাতি করা শুরু হয়। বাগনানও এ বিষয়ে পিছিয়ে ছিল না। গোপন মিটিংয়ে ঠিক হয় কমলপুর জমিদার বাড়িতে ডাকাতি হবে। অতুল বাবুর নির্দেশে হরেকৃষ্ণ দাসকে বাউলের ছদ্মবেশে কমলপুর মোড়, যা এখন হোগলাসী মোড় নামে পরিচিত, সেখানে ঘাঁটি গেড়ে থাকতে বলা হয়। অতুল বাবুর নির্দেশে
হরেকৃষ্ণ দাস একতারা বাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বাউল গান গাইতো, ভিক্ষা করত, দিনান্তে গাছতলায় কিছু ফুটিয়ে খেত। কোনো দিন সেভাবে ভিক্ষা না জুটলে উপবাসেই দিন কাটতো। কিন্তু কেউ তাকে কোনো সন্দেহ করেনি, এতটাই নিখুঁত ছিল তার অভিনয়। 7 দিন এভাবেই তিনি বাউলের ছদ্মবেশে সেখানে ঘুরে বেড়াতেন আর রাত্রিবেলা একতারা বাজিয়ে স্বদেশীদের সংকেত দিতেন। উপযুক্ত সময়ে অতর্কিতে জমিদারের দারোয়ানদের লাঠির ঘায়ে কাবু করে স্বদেশীরা ডাকাতি করে অস্ত্র লুট করে, সেই অর্থ জমা করে স্বদেশী তহবিলে। জার্মান মাউজার পিস্তল লুট থেকে শুরু করে শিবপুর পুলিশ কেন্দ্র আক্রমণ, বাগনানে বাঘাযতীনের আসা এবং থাকার সময় বিভিন্নভাবে সহযোগিতা করা ইত্যাদি নানান দুঃসাহসিক কাজে অগ্রণী ভূমিকা নিতে দেখা যায় হরেকৃষ্ণ দাসকে। আচ্ছা, এই গ্রাম থেকে কিছুটা দূরেই সামতাবেড়ে পানিত্রাস, শরৎচন্দ্র তখন এখানে থাকেন। সেই সময় উনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতিও বটে। তো এই হরেকৃষ্ণবাবু এবং শরৎবাবু দুজনের মধ্যে কি কোনো রকম সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক তো অবশ্যই ছিল। এই আমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এটা তখন মেঠো রাস্তা ছিল, মাটির রাস্তা। তখন এইটাই যোগাযোগের একমাত্র রাস্তা, পানিত্রাস থেকে বাগনান আসতে গেলে বা শহরের দিকে যেতে গেলে। ওটি রোডটা সবাই ব্যবহার করতো না, এই রোডটাই ব্যবহার করতো। এই রাস্তা দিয়ে যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা আসা করতেন, দাদু যেহেতু কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, হাওড়া জেলার সভাপতি কংগ্রেসের যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, আর সেই অর্থে আমাদের বাড়িতেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়েকবার এসেছেন, দাদুর সঙ্গে কথোপকথন করেছেন। এই রাস্তাটা সোজাই একদম পানিত্রাস বা সামতাবেড়ে যাচ্ছে, শরৎবাবুর বাড়ির একদম সন্ধ্যাইল মোড় হয়ে সোজা চলে যাচ্ছে। সন্ধ্যাইল মোড় হয়ে সোজা চলে যাচ্ছে। আর সেই অর্থে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যাতায়াতের রাস্তাও ছিল। আর একটা বিষয় হচ্ছে, এই রাস্তা দিয়ে অতুলবাবু মানে বাগনান স্কুলের তৎকালীন হেডমাস্টার মশাই আর ওনার ছাত্রদের নিয়ে লাঠি খেলা বা ব্যায়াম শেখানোর জন্য এই রাস্তা দিয়েই রূপনারায়ণের চড়াতে যেতেন। আচ্ছা আচ্ছা, রূপনারায়ণের চড়াতে গিয়ে ওইখানে একটু কুস্তি শেখা, লাঠি শেখা, পরে এটা মাউজার পিস্তল যোগ হয়ে আর ওইখানেই প্র্যাকটিস হতো। তখনও কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া আসা। বুড়িবালামে বাঘাযতীনের শহীদ হওয়ার পর সারা রাজ্যের বিপ্লবীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে পড়ে বাগনানের স্বদেশীরাও। শুরু হয় প্রবল ধরপাকড়। আত্মগোপন করে থাকেন অনেকেই। অতুলবাবুর সহযোগিতায় হরেকৃষ্ণ দাস, ভূধর বিশ্বাস, ভেলুরাম চক্রবর্তীরা রবীন্দ্রনাথের শিলাইদহে আত্মগোপন করে। আত্মগোপন পর্ব শেষ হবার পরে রবীন্দ্রনাথ ঠাকুর এই যুবকদের প্রশংসা করে একটি চিঠি লেখেন অতুলচন্দ্র সেনের কাছে। তারপর অতুলচন্দ্র সেন গ্রেপ্তার হলেন হরেকৃষ্ণ দাস সহ বাগনানের স্বদেশীরা। কয়েকটি তরবারি সহ হরেকৃষ্ণ দাস পুলিশের হাতে ধরা পড়লেন। তাকে চালান করা হলো উড়িষ্যায়। 6 মাস জেল খেটে তিনি মুক্তি পান। বেশ কিছুদিন বিষণ্ণ ছন্নছাড়া হয়ে তিনি ঘুরে বেড়াতেন। কিন্তু তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর আহ্বানে আবারও বাগনানের স্বদেশীরা একত্রিত হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাগনানের মিটিংয়ের সময় অন্যান্য স্বদেশীদের সঙ্গে হরেকৃষ্ণ দাসকে অগ্রণী ভূমিকা নিতে দেখা যায়। এরপর হরেকৃষ্ণ দেখলেন বয়ে গেছে অনেকটা সময়। স্বাধীনতা সংগ্রামে মনোনিবেশ করতে গিয়ে সংসারে দেখা দিল সীমাহীন অভাব। এমন সময় সেই আগরপাড়া শ্বশুরবাড়ির তত্ত্বাবধানে মেটিয়া বুরুজের কেল্লায় মোটা মাইনের চাকরির ব্যবস্থা হয়েছিল। কিন্তু ইংরেজদের যেই কেল্লায় একদিন লুট করেছিলেন, সেই কেল্লায় ইংরেজ সরকারের গোলামি করতে মন সায় দেয়নি। ফলত হরেকৃষ্ণ চাকরি প্রত্যাখ্যান করলেন। হরেকৃষ্ণ দাস স্থায়ীভাবে হিজলগ্রামে বসবাস শুরু করলেন। কিন্তু সংসার চলবে কি করে? কিছু তো একটা করতে হবে। তিনি শুরু করলেন মানুষ গড়ার কাজ। মেধাবী ছাত্র হরেকৃষ্ণ পাতিনান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হলেন। শেষ জীবন পর্যন্ত তিনি সেই কাজই করে গেছেন। হিজলক পাতিনান এলাকায় তিনি হরেকৃষ্ণ মাস্টার বলে আজও খ্যাত। তার সেই সময়ের একজন ছাত্র বিমান মণ্ডল, এখনকার জনপ্রিয় পালাকার নাট্যকার, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম। শুনুন সেই কল রেকর্ডটি। আচ্ছা বিমানবাবু, আপনি হরেকৃষ্ণ দাসের কাছে পড়েছিলেন, ওনার ছাত্র ছিলেন, তো আপনি ওনাকে স্বচক্ষে কিরকম দেখেছিলেন সেই বিষয়ে যদি একটু বলতেন।
আমি ওনার কাছে পড়েছিলাম, মানে আমি পাতিনান প্রাইমারি স্কুলের ছাত্র। সেই সময় উনি আমার স্কুলের শিক্ষক ছিলেন, এবং আমি যতদূর জানি সালটা 1968 কিংবা 67, এইরকমই হবে, সঠিক বলতে পারছি না, এইরকম সালটা হবে। তা উনি আমার শিক্ষক ছিলেন, স্কুলের শিক্ষক ছিলেন। তা ওনার কাছে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। আর আমি ওনাকে যতটা দেখেছি, আমার সেই সময়কার মানে শিশু মনে কিংবা কিশোর মনে, যেটাই বলুন না কেন, মনে পড়ে যেটা, উনি হাঁটা চলার ক্ষেত্রে একটুখানি মানে অসুবিধাজনক হয়ে গেছেন, শারীরিকভাবে একটু অক্ষম হয়ে গেছিলেন। এবং ওনার যে একজন নাতি কল্যাণ দাস মহাশয়, হ্যাঁ, উনি আমার থেকে বছর দুয়েকের বড়। আমার খুব ভালোভাবে মনে আছে, স্কুলের সামনে পর্যন্ত হাত ধরে ধরে মাস্টারমশাইকে দিয়ে যেতেন, হ্যাঁ, আবার ছুটির পরে নিয়ে টিয়ে যেতেন, এইরকমই দেখেছি। আর শিক্ষক কেমন ছিলেন? শিক্ষক অবশ্যই ভালো ছিলেন, ভালো শিক্ষাদান করতেন, আমার সেই শিশু মনে যতটা মনে হয়েছে। এবং একটুখানি কঠিন, মানে কঠোর শিক্ষকই ছিলেন। হ্যাঁ, মানে লেখাপড়ার ক্ষেত্রে ফাঁকিবাজি খুব একটা উনি পছন্দ করতেন না, এটা আমি দেখেছি। এবং আর ওনার গাম্ভীর্য ছিলেন, হ্যাঁ, একটু নজ্য হয়ে পড়েছিলেন, শারীরিক বয়সের ভারে একটু নজ্য হয়ে পড়েছিলেন। স্বাধীনতার পর ভারত সরকার বিপ্লবীদের জন্য ফ্রিডম ফাইটার পেনশন চালু করেন, কিন্তু সেই পেনশন নিতে হরেকৃষ্ণ দাস অস্বীকার করেন। 1972 সালে তার মৃত্যুর পর তার স্ত্রীর জন্য সরকার থেকে এককালীন একটি ভাতার ব্যবস্থা করা হয়, কিন্তু তার যোগ্য সহধর্মিণী অমিয়মালা দাস সেটি নিতে অস্বীকার করেন। তিনি বলেন, উনি অর্থাৎ তার স্বামী অর্থের জন্য দেশকে ভালোবাসেননি। এমনই নির্লোভ ত্যাগী ভারত মাতার সন্তান ছিলেন এই হরেকৃষ্ণ দাস। হরেকৃষ্ণ দাসেদের মতো সন্তানদের, মহান মানুষদের আমরা ভুলব না, ভুলতে পারি না, ভোলা উচিত নয়। এখানেই শেষ করলাম। আবারও বলছি, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 14ই আগস্ট বাগনানে বাঘা যতীনের আশা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আসছে, সেটা অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, ফিল্মওয়ালায় থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এই ছবিটা আপনি রাখুন, ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মধ্যে খবরটা ছড়িয়ে দিন, যাতে কোনো রকম সন্ধান পেলেই যেন তৎক্ষণাৎ থানায় খবর আসে। আই ওয়ান্ট যতীন্দ্রনাথ মুখার্জি।